অনেকেই মনে করে চ্যাম্পিয়নরা জন্মগতভাবে আলাদা, কিন্তু স্পোর্টস সাইকোলজি বলে চ্যাম্পিয়ন তৈরি হয় তার চিন্তাভাবনা, অভ্যাস এবং মানসিকতার মাধ্যমে। একজন সাধারণ খেলোয়াড় জিততে চায়, কিন্তু একজন চ্যাম্পিয়ন প্রতিদিন নিজেকে আরো ভালো করতে চায়। স্পোর্টস সাইকোলজিতে এটাকে বলা হয় গ্রোথ মাইন্ডসেট। অর্থাৎ আমি পারি না নয়, আমি এখনো পারিনি কিন্তু শিখে পারবো। দ্বিতীয় বিষয় হলো সেলফ টক। চাপের মুহূর্তে একজন চ্যাম্পিয়ন নিজেকে বলে, কাম থাকো, বলটা দেখো, নিজের প্ল্যান অনুযায়ী খেলো। কারণ নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা আত্মবিশ্বাস বাড়ায়। তৃতীয় বিষয় প্রসেস ফোকাস। স্পোর্টস সাইকোলজি শেখায় ফল নয়, প্রক্রিয়ার ওপর মনোযোগ দাও। স্কোরবোর্ড নয়, পরের বলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন খেলোয়াড় বর্তমান মুহূর্তে থাকে তখন তার পারফরম্যান্সও উন্নত হয়। চতুর্থ বিষয় ইমোশনাল কন্ট্রোল। একটা খারাপ শট, একটা ক্যাচ মিস বা একটা উইকেট, এসবেই যদি মাথা গরম হয়ে যায় তাহলে পরের সিদ্ধান্তও ভুল হবে। চ্যাম্পিয়নরা আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে, আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। আর শেষ বিষয় রিসাইলেন্স। স্পোর্টস সাইকোলজি বলে ব্যর্থতা শেষ নয়, এটা শেখার সুযোগ। প্রতিটি হার, প্রতিটি ভুল একজন চ্যাম্পিয়নকে আরো শক্তিশালী করে। তাই মনে রাখবেন, চ্যাম্পিয়ন মাইন্ডসেট মানে শুধু জেতা নয়, নিজেকে প্রতিদিন উন্নত করা, চাপের মধ্যেও শান্ত থাকা, ভুল থেকে শেখা এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার নামই চ্যাম্পিয়ন মাইন্ডসেট। কারণ ম্যাচ জেতার আগে নিজের মনকে জিততে হয়।